নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, কলিঙ্গ ডার্বি জয় ইস্ট বেঙ্গলের। 3-1 গোলে লাল হলুদ শিবিরের জয়। এগিয়ে থেকেও হার মোহনবাগানের, আর ডার্বি জিতে সেমিফাইনালে ইস্ট বেঙ্গল। 3-1 গোলে জয় লাল হলুদ শিবিরের। রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে এই মুহূর্তেও। ম্যাচে ঢোকার আগেই যে আত্মবিশ্বাস ছিল লাল হলুদ শিবিরের, ম্যাচ জেতার পর রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন প্রত্যেক সমর্থক। কলিঙ্গ ডার্বি জয় ইস্ট বেঙ্গলের, 3-1 গোলে জয় লাল হলুদ শিবিরের। এগিয়ে থেকেও হার মোহনবাগানের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কলিঙ্গ থেকে পারাদীপ। পারাদীপ, যেই আত্মবিশ্বাসটা ম্যাচ শুরুর আগেও ছিল, আর ম্যাচ জেতার পর সেখানে কেমন উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? এই মুহূর্তে অনিন্দিতা, কলিঙ্গ রং লাল হলুদ, এবং কলিঙ্গের রং লাল হলুদ ছাড়া তুমি দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল সমর্থক তারা এখানে চিয়ার করছেন, দলের জয় সেলিব্রেশন করছেন। কেমন জয়টা কেমন হলো? মানে অসাধারণ, অনেকদিন পরে মনে শান্তি নিয়ে বাড়ি ফিরবো। খুব ভালো লেগেছে। একদম ডুরান্ডের ফাইনালে হার সেই সুদে আসলে উঠলো। একদম সুদে আসলে তুলে নিয়েছে। আজকে একটা শান্তির ঘুম ঘুমোতে পারবো আমরা। একদম তাই, শান্তির ঘুম ঘুমোতে পারবো আমরা। ফাইনালে হারানোর প্রতিশোধটা আমরা নিয়ে নিলাম। স্লোগান তাড়াতাড়ি। একদিকে যখন ইস্টবেঙ্গল সমর্থকরা তারা এখানে তাদের চিয়ার করছেন, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, তার সাথে কথা বলবো। দেবব্রত সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিতুদা, ওয়েলকাম টু নিউজ 18 বাংলা। কি বলবে, মানে আজকে এতদিন পরে মোহনবাগানের বিরুদ্ধে জয়? বললাম না, আমি এই জয় ক্লাবের সভ্য সমর্থকদের উৎসর্গ করছি। তারা আনন্দ করুক এবং সবাই মিলে প্রেয়ার করুক যে আগামী দুটো ম্যাচ যেন আমরা সঠিকভাবে খেলতে পারি। এবং খেলোয়াড়দের কাছেও আমার অনুরোধ থাকবে যে তোমরা সংযমী হবে, উৎসর্গ করবে না, এখনই উৎসাহে ভেসে যাবে না। তোমরা সংযমী হলে হয়তো ট্রফিটা আমাদের। বারবার একটা কথা বলেন যে ফুটবলাররা মাস্তানি করতে পারবে, বড় ম্যাচ তাদের। আপনার এই মাস্তানি কথাটা নিয়ে বারে বারে কন্ট্রোভার্সি হচ্ছে, বিতর্ক হয়েছে। কি মনে হয় কলিঙ্গের আজকে তো মাস্তানি করলেন, বাকি দুটো ম্যাচে মাস্তানি করা যাবে? আমার প্লেয়ারদের সেটাই আমরা বলবো যে তোমরা মাস্তান বলেই এই ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরেছো। এই মাস্তানিটা তোমার মাঠে খেলোয়াড়োচিত মনোভাব দেখিয়ে করতে হবে। সমর্থকদের জন্য কি বার্তা থাকবে? সমর্থকদের বললাম যে সমর্থকরা এই ম্যাচটাকে এনজয় করুক এবং টিমের পাশে থাকুক। ইস্টবেঙ্গল ক্লাবের সহমহিমায় ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। ইস্টবেঙ্গল ক্লাবের যারা সমর্থক তারা আরও কিছু এখানে রয়েছেন, তাদের সাথে যদি একবার কথা বলা যায়। সৈকত দা, মানে এত বড় একটা জয়, মোহনবাগানকে এইভাবে ডমিনেট করে লাস্ট কবে হারিয়েছে? না, আজকে তো টিম খুব ভালো খেলেছে। আমাদের এক্সপেকটেশন ছিল এই বছর এই কোচ আসার পর থেকে আমাদের টিম একটা জমাট বেঁধেছে, ভালো খেলছে। 12ই আগস্ট আমরা মোহনবাগানকে হারিয়েছি অনেক দিন পরে, তারপরে আজকে 5 মাস পরে আবার হারালাম। এটা একটা বড় জয়। কি বলবে? ভাষা প্রকাশ করা যায় না এই জয়। মাস্তানি, এটা বলে মাস্তানি করে মস্তানি করলাম আমরা, মস্তানি করবো বলেছিলাম, মস্তানিটা কিছুদিন মাঝখানে খারাপ সময় গেছে, ওরা ভেবে নিয়েছিল আমরা ভেবে। একটু চিয়ার্স হবে তো? ইস্টবেঙ্গল ক্লাব জিতে দিচ্ছে। অনিন্দিতা, বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র 1 পয়েন্টের দরকার ছিল, কিন্তু 1 পয়েন্ট নয়, সরাসরি মোহনবাগানকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গল সমর্থকরা উচ্ছ্বসিত। মাঝখানে আর দুটো ম্যাচ, তাহলেই সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারবে, সুপার কাপ সেরা হতে পারবে ইস্টবেঙ্গল। আপাতত আজকের জয়ের পরে আজকের রাত থেকে কিন্তু লাল হলুদ সমর্থকদের সদস্যদের সেই প্রতীক্ষা শুরু হয়ে গেছে। একেবারে পারাদীপ, এবং চারিদিকে শুধুমাত্র এখন লাল হলুদের ছবি, রীতিমতো সেই উচ্ছ্বাসের ছবি নজরে পড়ছে প্রত্যেকের কাছে।